আসসালামু আলাইকুম সকলকে। আজকের ভিডিওটি মূলত চট্টগ্রামের ওয়ান অফ দ্য মোস্ট স্পোকেন বুফে নিয়ে। আমরা চলে এলাম দ্য গোল্ডেন স্পুনে। এটি খুলশীর বাস্কেটের উপরে অবস্থিত। এটি হচ্ছে রেস্টুরেন্টের ভিউ। আমরা আগে ফোন করে অর্ডার করে দিয়েছিলাম যে দুজন বুফের জন্য। আমরা গিয়েছি 8:15 কিংবা 20 হবে তখন। বুফে শুরু হয়েছিল 8টায়। আমরা প্রথমে স্টার্টার দিয়ে শুরু করেছিলাম। দেখতে পাচ্ছেন এই স্টার্টারের ভিউ। স্যুপের মধ্যে প্রথমত দুই ধরনেরই স্যুপ আছে, থাই স্যুপ অ্যান্ড ক্লিয়ার স্যুপ। আমার প্রিয় থাই স্যুপ, তাই থাই স্যুপই নেওয়া। ক্লিয়ার স্যুপ আমি অ্যাভয়েড করেছি। আমার কাছে অন্তন ভালো লেগেছে, রোলটা তেমন একটা ভালো লাগেনি, এবং সালাদ ভ্যারাইটিসের মধ্যে সবই খুব ভালো লেগেছে। স্টার্টারের যে চিকেনটা ছিল কোরিয়ান স্পাইসি চিকেন, এটি খুব একটা আমার ভালো লাগেনি। আমরা বেশি করে স্যালাডই নিয়েছিলাম স্টার্টারে। এই আমাদের প্লেট। এরপর একটু অপেক্ষা করে আমরা গিয়েছি রাইস মেনুতে, অর্থাৎ পারফেক্ট ডিনারে। আমি খাসি খাই না, এটা আমার হাজব্যান্ড নিজের জন্য সার্ভ করছে। সে খাসির খুব বড় ফ্যান, খাসির বিরিয়ানি খাচ্ছে। পাস্তা, হোয়াইট সস পাস্তা আমার ইচ্ছা ছিল ট্রাই করার, কিন্তু ট্রাই করা হয়নি। পাস্তা অ্যান্ড নুডলস আমার ফেভারিট, তারপরও ট্রাই করা হয়নি। নান, ডাল এগুলো ট্রাই করা হয়নি, সময় স্বল্পতা এবং স্টার্টারে অনেক বেশি খাওয়ার কারণে। আসলে শ্রিম্প, এটাই আমার সবচেয়ে ফেভারিট ছিল। আমি ভেবেছিলাম ঝাল শ্রিম্প হবে, কিন্তু এটি খুব মিষ্টি ছিল অ্যান্ড পাইনাপেল দিয়ে ফিল্ড ছিল। আমার এটা একদমই ভালো লাগেনি। চাইনিজ ভেজিটেবল ভালো ছিল, আপনারা ট্রাই করতে পারেন। এর পাশে ছিল বিফ কালো ভুনা। এটি হচ্ছে সি ফুড, এখানে ক্র্যাব, শ্রিম্প এগুলো মিক্সড করে করা। আমার এটা পার্সোনালি ভালো লেগেছে, কারণ আমি ক্র্যাব খাই। এমনিও যারা ক্র্যাব অ্যাভয়েড করেন তারা এটা ট্রাই করবেন না। চিকেনের আইটেম অনেক বেশি ছিল আমার মতে। এতগুলো চিকেনের আইটেম না করে কিছুটা একটু এক্সেপশন কিছু করা যেতে পারতো। যাই হোক, আমাদের এই ফিশটিও ট্রাই করা হয়নি, স্ন্যাপার এটি। আমি খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম শ্রিম্প নিয়ে। এটা আমার প্লেট, সে আমার প্লেটে সার্ভ করছে। আমি সর্টেড ভেজিটেবল, শ্রিম্প, অল্প একটু রাইস এবং চিকেনের 2-1টা আইটেম নিয়েছিলাম। আমাদের পার পারসন বাফেট ডিনারের খরচ পড়েছে 1250 করে। টোটাল বিল ছিল 2500 টাকা। আমরা এই বাফেটে আমাদের একটি করে ড্রিঙ্কস ছিল পার পারসন, অ্যান্ড একটা মিনারেল ওয়াটারের বোতল ছিল, এক্সট্রা কোনো ভ্যাট অ্যাড ছিল না। এটি দেখতে পাচ্ছেন ডেজার্ট ভিউ। ডেজার্টও খুব একটা ভালো লাগেনি বলতে গেলে। কিছু ডেজার্ট তো বুঝতেই পারিনি যে অ্যাকচুয়ালি ছিলটা কি।
এটি ছিল জেলি পুডিং, কোনো স্পেসিফিক ফ্লেভার এটাতে ছিল না, কনফিউজড ছিলাম এটার টেস্ট নিয়ে। এটা চকলেট পুডিং, এটা মাস্ট ট্রাই, ভালো লেগেছে এটা। ক্যারামেল পুডিংটাও ভালোই ছিল, ট্রাই করার মতো। চকলেট পেস্ট্রি এবং ভ্যানিলা পেস্ট্রি ছিল একটা, এই দুটোও ভালো ছিল। সবশেষে ডিসঅ্যাপয়েন্টিং আরও একটা ছিল, সেটা হলো পাশের এই কাস্টার্ডটা। এটা কি ছিল আদৌ আমি বুঝতে পারিনি। এটি টপেকা ছিল এবং পাশে ছিল ফিরনি। আমি চকলেট আইসক্রিম নিয়েছিলাম যেহেতু আমি চকলেট ফ্যান। বাইরে আমরা দেখতে পাচ্ছিলাম খুব বেশি বৃষ্টি হচ্ছে এবং পানি উঠে যাচ্ছে রোডে, তাই আমরা আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এই ছিল আমাদের ব্লগ। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আসসালামু আলাইকুম।